আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 50 গ্রামের মতো সরষের তেল দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দুটো পেঁয়াজকে পাতলা করে কেটে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে নেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন বন্ধু যদি হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে পেঁয়াজ পাতা কিছুটা নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এগুলোকে দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দেবো, আর এখানে কিছু মশলা দেবো না। এগুলোকে বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবারে মাঝখানটা ফাঁক করে একটু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ পাতার পেঁয়াজের সঙ্গে পোস্তটা মাখাচাকা করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। ওটা ছোট ওভেনের দিকে হতে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে ততক্ষণ এখানে ডিমের অমলেটটা করে নিই। এখানে আমি দুটো ডিমকে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো মতো ফেটিয়ে নিয়েছি, দিয়ে পাতলা করে ডিমের অমলেট করে নিই। এই পেঁয়াজ পোস্ত ডিম দিয়ে এটা আমার মা করতো, মায়ের কাছেই শেখা। আর মা বলতো এটা আমার নানা খুবই ভালোবাসতো। শীতকাল এলে চিতই পিঠের সঙ্গে এরকম ডিম দিয়ে পেঁয়াজ পোস্ত খুব পছন্দ করতো। আর এরকম শীতকালে পেঁয়াজ পাতা উঠলে কে কে এরকম পেঁয়াজ পোস্ত বা ডিম দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা কে কে খেয়েছেন। তাই এটা পুরোনো দিনের রেসিপি। পেঁয়াজ পাতা উঠলে আমি প্রত্যেক বছরই শীতে করি, এবছর করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আমার। ডিমের অমলেটটা উল্টে দিচ্ছি, আর এটা খুব পাতলা করে করব আর ছোট্ট ছোট্ট পিস করব, কারণ ছোট ছোট পিস করলে পোস্তটা এর ভিতরে বেশ ভালো মতো ঢুকবে। বাড়িতে হঠাৎ করে কিছু তরকারি না থাকলে এইভাবে যদি বানিয়ে খান, দেখবেন রুটির সঙ্গে ভাতের সঙ্গে, মানে এটা যে কোনো খাবারের সঙ্গেই খুবই ভালো লাগবে। আর খুব সহজে তাড়াতাড়ি এইভাবে হয়েও যাবে, কোনো ঝুট ঝামেলা নাই। পোস্তর যে পানিটা ছিল অনেকটাই টেনে নিয়েছে। এবারে হালকা একটু রস রস মতো আছে বা গ্রেভি মতো আছে, এই অবস্থায় ডিমগুলো দিতে হবে। তাহলে পোস্তর এই গ্রেভিটা ডিমের ভিতরেও ঢুকে যাবে, একসঙ্গে বেশ ভালো মতো মাখো মাখো হয়ে যাবে। এভাবে মাখিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। 5-6 মিনিট হওয়ার পর রসটা টেনে নিয়েছে। এইভাবে পুরো এবারে আমার পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেল।
এইভাবে শীতকালে পেঁয়াজ পাতা অনেক উঠে গেছে, একবার এইভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুবই টেস্টি এবং ভালো লাগবে। কোনো কিছু মশলাপাতিও নেই, সিম্পল সাদা তরকারি, কিন্তু খেতে দারুণ টেস্ট। তাহলে ঝটপট রেসিপিটা ভালো লাগলে বানিয়ে নিন, আর লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।